ভাবি রাত জাগা দেবী। রিভিউতে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে অনেকেই ভিডিওটা সেন্ড করছিলেন, অনেকে রিকোয়েস্ট করে বলছিলেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, একটা ভিডিও শো হচ্ছে এবং অ্যাক্টিং করা হচ্ছে এবং আকাশে ছবি উঠছে। আপনার পছন্দের যে কোনো ছবি দিয়ে এরকম ভিডিওগুলো কিন্তু এডিটিং করতে পারবেন। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইউজ করবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনারা যদি সাথে আছেন তাকে চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাক্টিং করে ভিডিও শ্যুট করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম অ্যাক্টিং করে একটা ভিডিও শ্যুট করে নেবেন। এরপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএনটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করতে পারেন। জাস্ট আপনাকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে ক্লিক করে একটা সার্ভারে কানেক্ট করে নেবেন। আমরা এখান থেকে সিঙ্গাপুর 1 এরিয়াটা সিলেক্ট করেছি, এটা আমরা সার্ভারটাকে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর জাস্ট আপনাকে ব্যাক করে নিতে হবে। তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে অ্যাক্টিং করে ভিডিওটা শ্যুট করেছেন ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাক্টিং করে যে ভিডিওটা শ্যুট করেছি এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপর আপনাদেরকে ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে কাট করতে হবে। ঠিক আছে, যে ফালতু পার্টগুলো রয়েছে, প্রথম দিকে ফালতু পার্ট রয়েছে, লাস্টের দিকে ফালতু পার্ট রয়েছে, ওইগুলো আপনাকে ডিলিট করতে হবে। আপনি কোথা থেকে রাখতে চান ভিডিওটাকে সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে রাখতে চাই, তার জন্য এটার উপরে ক্লিক করছি, স্প্লিট অপশানে ক্লিক করলাম। দেন এই যে প্রথমের যে অংশটা রয়েছে এটার উপরে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আরও সরিয়ে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে হাতটা আমি যেখান থেকে এই যে এরকমভাবে নাড়ছি এই পর্যন্ত আমাদের ফটোটা আসবে, মানে এখানে আমাদের ফটোটা আসবে। তার জন্য এটার উপরে ক্লিক করে এখানে আমি একটা স্প্লিট লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা স্প্লিট করে দেবো। এরপর আমার যতদূর ভিডিওটা রয়েছে সেই পর্যন্ত এটাকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত রয়েছে, এতদূর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তাহলে স্প্লিট অপশানে ক্লিক করলাম। এরপর যে ফালতু পার্টটা রয়েছে ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এরকম দুটা লেয়ার বা দুটা ভিডিও চলে আসবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে প্রথমে আসতে হবে। প্রথমে আসার পর আপনাকে যে কমেন্ট করেছে আপনি কমেন্টটা অ্যাড করতে পারেন, বা আপনার কমেন্ট অ্যাড করার প্রয়োজন নেই। আমি ভিডিওটা এডিটিং করার এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি। তো আমরা এখানে অ্যাড ওভারেতে ক্লিক করছি, দেন প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর ফটো সেকশনে ক্লিক করছি। দেন আপনার যদি স্ক্রিনশট নেওয়া থাকে আপনি যে কমেন্টটা করেছেন সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। এটা ধরুন আমি কমেন্টটাকে কিন্তু স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। এখান থেকে আমি জুম আউট করে নিচ্ছি একটু ছোটো সাইজ করে, উপরে এইটাকে এরকমভাবে বসে নিচ্ছি, বা আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। এরপর আপনি কতদূর পর্যন্ত রাখছেন কমেন্টটা রেখে দেবেন। ঠিক আছে, এরপর আপনাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। যে কমেন্টটাতে একটা অ্যানিমেশন অ্যাড করবেন আর ভিডিওতে একটা অ্যানিমেশন অ্যাড করবেন। এটার উপরে ক্লিক করবেন, আপনাদেরকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন অ্যানিমেশনে আসার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি জুম 1 এটাকে সিলেক্ট করছি। দেন আপনারা এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারেন যতদূর পর্যন্ত করতে চান। তো আমি 1.3 করে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো করে দেবেন। আবার টিকে ক্লিক করছি। এরপর ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করছি। এখান থেকে ইন অ্যানিমেশন থেকে জুম 1 এটাকে সিলেক্ট করছি। বিভিন্ন রকম অ্যানিমেশন রয়েছে, আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি সেম কিন্তু অ্যাড করে দিচ্ছি। এরপর যদি প্লে করি কিন্তু আমরা এরকমভাবে জুম হয়ে যাবে, প্রথম দিকে জুম হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কী করবেন আপনাদেরকে এই জায়গাতে আসতে হবে। আসার পর আপনাদেরকে এখান থেকে এই ভিডিওটা স্লো মোশন করতে হবে। কীভাবে করবেন সেটা বলে দিই। তো আপনাদেরকে এখানে স্পিড অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে কার্ভ অপশানে ক্লিক করবেন। তারপর এটা কাস্টমে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসবেন। হাতটা আপনি কিন্তু নিচে নামিয়ে দিচ্ছেন এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আসবেন। দেন এখানে একটা অ্যাড করবেন। একটু ফ্রেম অ্যাড করে দিলাম। তারপর এই যে পরের যেটা রয়েছে ধরুন আমি এটাকে অ্যাড করেছি, যে এটা অ্যাড করেছি, আর পরেরগুলো আপনার স্লো মোশন মানে নিচের দিকে করে দিতে হবে। ঠিক আছে, মানে একদম স্লো মোশন হবে। আমরা এখান থেকে নিচে দিয়ে করে দিলাম, প্রত্যেকটা নিচে দিয়ে করে দিয়েছি। এরপর এখান থেকে টিকে ক্লিক করে দিচ্ছি। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা এরকমভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে গানটা ইনপুট করে নিতে হবে। আমরা এখান থেকে গানটা ইনপুট করবো, তার জন্য এখান থেকে অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে অডিও অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। আপনি যদি MP3 অ্যাড করতে চান আপনার ফাইল থেকে তাহলে এখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করতে হবে।
সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল রয়েছে। এই ফাইল অপশানে ক্লিক করে ডিভাইসে ক্লিক করবেন, দেন আপনার গানটাকে আপনি সার্চ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা একটা ভিডিও থেকে মিউজিক এক্সট্র্যাক্ট করে নেব। তার জন্য এখান থেকে ব্যাক করে নিচ্ছি, দেন এক্সট্রাকে ক্লিক করছি। এক্সট্রাকে ক্লিক করার পর আমি ওই ভিডিওটাকে সিলেক্ট করছি, দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আপনার যতদূর গানটা রয়েছে সেই পর্যন্ত আপনার ভিডিওটাকেও রেখে বাকি অংশটা কাট করতে হবে। এখানে ক্লিক করছি, এইটা অপশানে ক্লিক করলাম, দেন বাকি অংশটাকে কাট করলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাট হবে, মানে মিউজিকের সাথে আমাদের ভিডিওটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে, আপনার যে প্রথম ভিডিওটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে লেয়ারগুলো সরিয়ে নিয়ে আসতে হবে, দেন ডুপ্লিকেট একটা অপশান পাবেন। দেখতে পাচ্ছেন তো যেখানে ডুপ্লিকেট অপশান রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এটার উপরে ক্লিক করতে হবে, তারপর এটাকে ওভারলে করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে লেয়ারটাকে ওভারলে করে দিচ্ছি। লেয়ারগুলো ধরে নেবেন, ওভারলে ক্লিক করবেন। আপনার যে ওভারলে করেছেন এই ভিডিওটাকে পুরো সেম করে দেবেন, মানে এর উপরে আপনাদের এরকমভাবে বসে নেবেন। ঠিক আছে, আমাদের ভিডিওটা কিন্তু এরকমভাবে বসে নেবেন। দুটো ভিডিও আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যাক করবেন। ঠিক আছে, এই প্রজেক্টটাকে আপনি ব্যাক করবেন, আপনি এটা সেভ হয়ে থাকবে। দেন আপনাদেরকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে, আপনার গ্যালারি ওপেন করবেন। দেন আমি একটা ওভারলে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এটা আপনি সিলেক্ট করতে পারেন, এটা অ্যাড করতে পারেন, বা আরও রয়েছে এটা অ্যাড করতে পারেন। আমি অনেকগুলো দিয়ে দেবো, আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা রয়েছে, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকেই সিলেক্ট করে দেবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট এটাকেই সিলেক্ট করছি, আপনার ইচ্ছা মতো অ্যাড করবেন। তো আমি অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে এটার উপরে ক্লিক করতে হবে, দেন ভিডিওটাকে আপনাকে রোটেট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্রপে অপশানে ক্লিক করছি, রোটেট করে দিচ্ছি। এখানে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করছি। দেন এখান থেকে এক্সপোর্ট রেসিপিটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে 9:16 এটা সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে ক্লিক করছি। এরপর আপনারা এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। গাইজ দেখতেছেন এটা জুম করে আমি ফুল স্ক্রিন করে দিয়েছি। এরপর কী করবেন, আপনাদেরকে প্রথমে আসতে হবে, দেন এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ফটোটাকে সিলেক্ট করতে হবে, আপনার গ্যালারি থেকে ফটো অপশানে ক্লিক করবেন। ফটো অপশানে ক্লিক করার পর আপনার পছন্দের ফটোটা সিলেক্ট করবেন, যে ফটোটা দিয়ে আপনি ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো ফটোটা সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। অ্যাড হয়ে গেছে। এরপর লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসবেন। দেখতেছেন আমি এখান থেকে ফুল ভিডিওটাই করছি, পুরো ভিডিওটাতে অ্যাড করে দিলাম। এরপর কী করবেন, আপনাদেরকে এখান থেকে প্লেস অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি ফিল্টার সিলেক্ট করতে পারেন। তার অনেকগুলো অপশান রয়েছে, যেটা আপনার এখানে সেটিং হবে, মানে এরকমভাবে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটাকে আপনি অ্যাড করে দেবেন। এরপর আপনি ফটোটাকে জুম করে দেবেন, এরকমভাবে আপনি জুম করে দিন। জুম করে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। গাইজ দেখতেছেন আমি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর টিকে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনি যখন ভিডিওটা প্লে করবেন, দেখবেন ঠিক এরকমভাবে একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। দেখতেছেন কত সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর এই ভিডিওটাকে আপনাকে সেভ করে নিতে হবে। আপনি উপরে এই অপশানে ক্লিক করবেন, AI আলট্রা এইচডি এটার উপরে ক্লিক করতে হবে। এটাকে আপনি অফ করে দিবেন। তারপর এখান থেকে রেগুলেশনটা 1000 রাখবেন, রেগুলেটরটা 60 FPS করে দেবেন। আর কোনো কিছু করার দরকার নেই। এরপর আপনি এক্সপোর্ট করেন। এক্সপোর্ট করার সাথে সাথে এই ভিডিওটা আপনার কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আপনাদেরকে উপরে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। ডান অপশানে যখন আপনি ক্লিক করবেন এরকম আপনার ওপেন হয়ে যাবে, বা হোম পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি আগে যে প্রজেক্ট ফাইলটা এডিট করেছিলেন, মানে স্ট্যাটাসটা এডিট করেছিলেন, ওটা দ্বিতীয় নম্বরে থাকবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। এরপর আপনি এখানে চলে আসবেন, মানে দ্বিতীয় যেখানে কার্ড রয়েছে এই অপশানে চলে আসবেন। দেন ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনাদেরকে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। দেন আপনি এই মাত্র যে ভিডিওটাকে এডিটিং করে সেভ করলেন, মানে যে এই ভিডিওটা এটা সিলেক্ট করবেন, তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে টুলসটা একটু সরিয়ে নিয়ে আসতে হবে, এই পর্যন্ত আসতে হবে। আসার পর আপনাদেরকে এই টুলসগুলো আরও সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর দেখবেন একটা অপশন রয়েছে রিমুভ ভিডিও, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর ক্রোমাটিতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে হোয়াইটটা সিলেক্ট করতে হবে, হোয়াইট কালারটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু ইন্টেন্সিটি করে দেবেন, শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন, আর এখান থেকে ফিগারটা একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন এরকমভাবে কিন্তু আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে গেল। এরপরে কী করবেন, এটাকে আপনাকে জুম করে বসে নিতে হবে। ঠিক আছে, জুম করে নিচ্ছি। দেন আমি উপরের সাইডে এরকমভাবে বসে নিচ্ছি। ঠিক আছে, আপনারাও এরকমভাবে বসে নিন। আর এখান থেকে আপনি চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারেন। গাইজ একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। আর এইখানটা আপনি দেখে নেবেন কোথার থেকে আপনার এটা ফটোটা বের হচ্ছে, সেই পর্যন্ত আপনাকে রাখতে হবে। দেখুন আমার এই যে এখান থেকে হাতটা এরকম করেছি, মানে এই জায়গার থেকে আমার কিন্তু ফটোটার যেন বের হয়। বুঝতে পারছেন, আমার এখান থেকে কিন্তু ফটোটা বের হচ্ছে। গাইজ একটু হাতটা এইদিকে সরাচ্ছি, আর ফটোটা কিন্তু আমার বেরিয়ে গেছে। এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আপনার যতদূর পর্যন্ত ভিডিও রয়েছে সেই পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে কাট করে দিন। দেখতেছো আমি এখানে কাট করে দিই। গাইস এরপর আপনাদেরকে আপনার যে এই যে মাঝের ভিডিওটা রয়েছে এই লাইনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টুলসগুলো সরিয়ে নিয়ে আসবে। সরিয়ে নিয়ে আসার পর দেখবেন একটা অপশন রয়েছে রিমুভ ভিডিও, এটার উপরে ক্লিক করতে হবে। দেন অটো রিমুভ এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিডিওটা রয়েছে মানে আপনি শুধু রয়ে যাবেন, আর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। দেখতেছেন ঠিক হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
এরপর টিকে ক্লিক করবেন। টি ক্লিক করার পর এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে ব্যাক করতে হবে। ইভেন এখানে লেয়ার নামের একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে এটাকে চাপ দিয়ে ধরবেন, তারপর একটা ফটোর এই সাইডে করে দিতে হবে। তাহলে দেখবেন আপনার ভিডিওটা উপরে হয়ে যাবে এবং ফটোটা নিচে হয়ে যাবে, মানে আকাশে হয়ে যাবে। এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতেছো কত সুন্দরভাবে আমাদের কিন্তু এই ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এরপরে কী করবেন, আপনার যে এই ফিল্মটাকে স্লো মোশন করেছিলেন ভিডিওর উপরে ক্লিক করতে হবে, মানে স্পিড অপশানে ক্লিক করবেন, তারপর কার অপশানে ক্লিক করবেন, যেটা কিন্তু এডিট অপশানে ক্লিক করবেন। তারপর এই যে স্মুথ অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে, বেটার কোয়ালিটি এটার উপরে ক্লিক করে টিক অপশানে ক্লিক করবেন। দুটো লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে স্পিড অপশানে ক্লিক করবেন, স্পিড অপশানে ক্লিক করার পরে কার্ভ অপশানে ক্লিক করবেন, এডিট অপশানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক অপশানে ক্লিক করবেন। প্রসেসিং হবে, দেন আপনার ভিডিওটা একদম স্মুথলি এডিটিংটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা কিন্তু এরকমভাবে এডিটিংটা হয়ে গেছে। এরপরে কী করবেন, আপনাদেরকে এখান থেকে এই পজিশনে আসবেন, আসার পর আপনাদেরকে ব্যাক করতে হবে, দেন এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখানে ডিস্ট্রাকশন যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, দেন এই যে এই ইফেক্টকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, বা এই যে ইফেক্ট অ্যাড করলেন ওটার উপরে ক্লিক করবেন, অবজেক্টে ক্লিক করবেন, অল ভিডিও সিলেক্ট করবেন, টিকে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে পুরো ভিডিওটিতে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এরপর চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে শার্পনেসটা আপনি কমিয়ে দেবেন, আর এখান থেকে ব্লাডটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আর এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন, স্পিডটা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রাকশন একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এরকম কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম টু সেম ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি চাইলে কালার এডিটিং করে নিতে পারেন। আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে, প্রথমে আসার পর আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, আমি একটু হালকা অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাবো স্যাচুরেশন অপশানে, স্যাচুরেশনে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। এরপর আরও সরিয়ে আসবো, এখানে HSL এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে রেডটা একটু কমিয়ে দিবেন, আর এটাকেও ফেসের যে কালারটা এটাও একটু কমিয়ে দিবেন। তারপরে এই যে এই কালারগুলো রয়েছে ইয়েলো কালার, সবুজ কালার, এগুলো কিন্তু আপনি বাড়িয়ে দেবেন। দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখবেন এরকমভাবে কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর পুরো ভিডিওটি এটাকে অ্যাড করে দেবেন। আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে কালার এডিটিংটা করতে পারেন। এটা খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর ভিডিওটাকে গ্যালারি এক্সপোর্ট করে নিতে হবে, তার জন্য উপরে এখানে ক্লিক করবেন, AI আলট্রা এইচডি এর উপরে ক্লিক করবেন, রেজুলেশন 1000 রাখবেন, ফ্রেম রেটটা 60 FPS করে দেবেন, কোড রেটটা হাই করে দেবেন। এরপর আপনাদের এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে।